আসসালামু আলাইকুম। আহ, আপনাদের হচ্ছে ফার্মেসিতে যে আপনার ওটি পেশেন্ট অথবা ভর্তি পেশেন্টের ক্ষেত্রে মেডিসিন সেলসের যে বিষয়গুলো আমরা এখন আপনাকে দেখাচ্ছি। আপনার ফার্মেসিতে গিয়ে প্রথমত হলো আমরা নতুন একটা অপশন এখানে যুক্ত করি, যেটা আপনাদের বর্তমান বাসা পাবেন না, এটা আমরা আলাদা একটা অ্যাপস করেছি, আলাদা ওখানে থাকবে। সো অ্যাডমিট পেশেন্ট লিস্ট, হ্যাঁ, এখানে যদি আমরা যাই, তো বেসিক্যালি ভর্তিকৃত রোগী অথবা হলো ওটি পেশেন্ট যাদেরকে আপনি মেডিসিন সেল করছেন তাদের একটি লিস্ট আমরা এখানে পেয়ে যাব, হ্যাঁ। তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কোনো পেশেন্টের লিস্ট এখানে নেই, অর্থাৎ আমরা কোনো ওটি পেশেন্ট অথবা ভর্তি পেশেন্টকে আমরা এখনো কোনো প্রোডাক্ট সেল করিনি। তো আমরা নতুন একটা সেল করতে চাই কোনো একটা পেশেন্টকে, সো আমরা নিউ সেল সেট দিতে যাব, হ্যাঁ। গিয়ে আমরা এখানে সেলস টাইপ পাচ্ছি, হ্যাঁ, এখানে আছে অ্যাডমিট পেশেন্ট আর আসলে আউট সেলস। ভর্তি রোগী অথবা ওটি পেশেন্টকে দিলে আমরা এটা দিব, আর আউট সেল হলে আমরা দিব আউট সেল, হ্যাঁ। আমরা অ্যাডমিট পেশেন্টকে যেহেতু সেল করব মেডিসিন দিয়ে দিলাম। দেন আপনাকে দিতে হবে কোন পেশেন্টকে আমি মেডিসিন সেল করব, হ্যাঁ। আপনাদের ভর্তিকৃত রোগীর তালিকা এখানে আসবে, আমরা এখান থেকে ধরেন হলো দিচ্ছি DIDD.COX, ঠিক আছে, দিয়ে দিলাম। এরপরে আমরা এখন এখান থেকে কোন মেডিসিন সেল করবে সেই মেডিসিনের নামটা লিখবো, হ্যাঁ। OMETID সিলেকশন করলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে সেই মেডিসিনের এক্সপায়ার ডেট, অর্থাৎ আমাদের একই মেডিসিন বিভিন্ন লটে থাকতে পারে মেয়াদে, হ্যাঁ, দিয়ে দিলাম। আমরা এখানে সেল করবো ধরেন 10টা। আমাদের বর্তমান কিন্তু এটা স্টকে আছে কয়টা, 100 পিস, হ্যাঁ। আমরা 10 পিস সেল করবো, তাহলে 50 টাকা। প্লাসে ক্লিক করে আমরা অ্যাড করে দিব, হ্যাঁ। আরও একটি মেডিসিন দিব, সেটা হলো ধরেন নাপারেপিড, হ্যাঁ। ধরেন নাপারেপিড ডিআর, এটা আমাদের আছে 20টা, লট নাম্বার এটা। এবং আমরা এখান থেকে সেমভাবে 10টা সেল করবো, হ্যাঁ। 50 টাকা অ্যাড করে দিলাম। এখন আমরা জাস্ট এটা রিকুইজিশনটা সেভ করে দিলাম, হ্যাঁ। সেভ করে দেওয়ার পর এখন আমরা যদি এতে যাই, আমাদের স্টকে একটু গিয়ে চেক করি আমরা স্টক থেকে কমলো কিনা, সেটা আমরা একটু দেখবো, হ্যাঁ। তো আমরা পিএমএস সেটআপে গিয়ে যদি মেডিসিন লিস্টে যাই, আমরা এখান থেকে ওমিটিড 20টা সার্চ করে নিয়ে আসি। দেখেন আমাদের এখানে 90টা হয়ে গেছে, অর্থাৎ আমাদের একটু আগে কিন্তু বিক্রি করার আগে 100 পিস ছিল, আমরা বিক্রি করলাম 10 পিস, এখন আমাদের আছে 90 পিস, ওকে। এখন আমরা আবার একটু যাচ্ছি ফার্মেসিতে গিয়ে আমরা যদি অ্যাডমিট পেশেন্ট লিস্টে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের একটা লিস্ট অলরেডি এখানে জেনারেট হয়ে গেছে যে অ্যাডমিট পেশেন্টের জন্য, হুম। সো এই পেজে আসতে আমাদের একটু সময় লাগবে, এখানে কিছু মেকানিজম আছে সেগুলো প্রসেসিং হয়ে দেন আপনার পেজটি জেনারেট হবে, হ্যাঁ। আসলো, দেখেন আমাদের কিন্তু অলমোস্ট চলে আসলো যে অ্যাডমিট পেশেন্ট, পেশেন্টের নাম সব কিছু আছে। এবং এখানে আপনার টোটাল সেল কত করলাম, ডিসকাউন্ট কত, রিটার্ন, হ্যাঁ, যদি প্রিভিয়াস কোনো রিটার্ন থাকে সেটাও আমাদের এখানে চলে আসবে, পেয়েবল, হ্যাঁ, অন্যান্য সবকিছু আছে, হ্যাঁ। এখন আমরা যে আরো একটি সেল করতে চাই, দেখবেন এখানে আমাদের ধরেন আরেকটি পেশেন্ট, তো সেটা আমরা সেম ভাবে নিউ সেলসে চলে যাব। এখান থেকে আমরা অ্যাডমিট পেশেন্ট দিব, এখান থেকে আমরা রাজু রাজু কক্স দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে যেটা করব, সেম ওমিটেড 20 মনে করেন, ওমিটেড লট নাম্বার দিয়ে দিব। এখান থেকে ধরেন আমি সেম 10 পিস সেল করব, হ্যাঁ। আমরা অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমরা জাস্ট কি করে দিব, সেভ করে দিব এটা। এখন আপনি যদি সেম ভাবে ফার্মেসিতে যান, গিয়ে অ্যাডমিট পেশেন্ট লিস্টে যান, দেখেন আমাদের এখানেও কিন্তু চলে আসছে যে অ্যাডমিট আইডি হলো এটা পেশেন্টের নাম হচ্ছে কি রাজু কক্স, আমরা সেল করছি 50 টাকা, এবং টোটাল এটা এবং ডিউ আছে, হ্যাঁ। এখন এই পেশেন্ট যদি আমাকে কোনো পেমেন্ট দেয় আমি রিসিভ করতে পারবো। ধরেন হলো রিসিভ পেমেন্টে যদি ক্লিক করি, তাহলে আমাদের পেমেন্ট কত ডিউ আছে দেখাবে। ধরেন আমি এটা রিসিভ করবো এখান থেকে, ধরেন হচ্ছে কি এক্সাম্পল 20 টাকা, ঠিক আছে, দিয়ে আমরা জাস্ট সেভ করে দিব। এখন আমরা যদি রিলোড করি পেজটাকে, আমরা দেখতে পাবো এখানে আমাদের যেটা হবে টোটাল প্রসেসিংটা হয়ে আমাদের ফেড করলো কত, ডি কত, সেটা আমাদের এখানে সিস্টেমে দেখাবে, হ্যাঁ। সো দেখেন 20 টাকা ফেড করলো, ডিও আছে 30 টাকা। ধরেন এই পেশেন্টের জন্য আরো কিছু মেডিসিন রিকুইজিশন আসলো, আমরা দিলাম। সো সেক্ষেত্রে আমরা নিউ সেলস এন্টিতে যাব, সেম ভাবে আমরা অ্যাডমিট পেশেন্ট দিব, এখান থেকে পেশেন্টের নাম দিব রাজু, রাজু কক্স। দেন আমরা এখান থেকে মেডিসিন সেল করবো, ধরেন হলো নাপারেপিড, নাপারেপিড ডিআর, ওকে। সো আমরা এখান থেকে যেটা করব, দিয়ে 5টা সেল করব, অ্যাড করে দিলাম, হ্যাঁ। দেওয়ার পর আমরা এটাও সেম সেভ করে দিলাম, হ্যাঁ। সেভ করার পর আমরা যদি ফার্মেসিতে গিয়ে অ্যাডমিট পেশেন্ট
সেলসে চলে যাই, তাহলে আমরা যেটা পাবো ওই পেশেন্টের আগে সেলসের সাথে বর্তমান এই যে রিকুইজিশন বা আমরা সেলস এন্ট্রি দিলাম এটাও কিন্তু অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা সেটা কিন্তু আমাদের লিস্টেড দেখতে পাবো। যেমন দেখেন অ্যাড হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, অর্থাৎ টোটাল আগে যেই সেলসটা ছিল ওই সেলসের সাথে এটা আমাদের অ্যাড হয়ে গেছে। এবং টোটাল 75 টাকা, এবং এখানে হলো পেড কত সেটা দেখাচ্ছে। ধরেন আমরা ডিউ পাচ্ছি কত, 55 টাকা, ধরেন সে 50 টাকা পেড করে দিবে। আমরা যদি রিসিভ পেমেন্টে যাই, এখান থেকে আমরা ক্যাশ দিয়ে দিলাম, 50 টাকা রিসিভ করলাম, সেভ সেভ দিলাম। হ্যাঁ, এখন আপনি যদি রিফ্রেশ করেন তাহলে দেখবেন যে আমাদের এখানে এটি আপডেট হয়ে গেছে, অর্থাৎ হলো তার টোটাল যে ডিউ ছিল ডিউ থেকে কিন্তু পেডটা অটো মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তখন আমরা এখানে সেটা দেখতে পাবো। ঠিক আছে, দেখেন আমাদের এখানে কিন্তু ডিউ হয়ে গেছে। আচ্ছা, এখন ধরেন এই পেশেন্টের টোটাল আমি যে কি কি তাকে মেডিসিন দিলাম এটার একটা হিস্ট্রি দেখতে চাই। এখানে দেখেন বিল ডিটেলস বলে একটা অপশন আছে, ক্লিক করে দিলাম, দেখেন এখানে কিন্তু অটো চলে আসছে। ঠিক আছে, কি কি মেডিসিন দিলাম না দিলাম এভরিথিং কিন্তু এখানে চলে আসে, এবং টোটাল সামারি সহ বিল কত টাকা দিয়েছেন আছে সবকিছু চলে আসলো। হ্যাঁ, এখন এক্সাম্পল হিসাবে আমি যেটা করব, ধরেন সে রিটার্ন দিবে। ঠিক আছে, সো আমরা কিভাবে রিটার্ন দিব সেটা দেখেন তাহলে। সো এই অ্যাডমিট পেশেন্ট যদি কোনো প্রোডাক্ট রিটার্ন দেয় তখন আমরা আবার কোথায় চলে যাব, ফার্মেসিতে গিয়ে আমরা হচ্ছে কি পিএমএস সেলসে চলে যাব, এখান থেকে আমরা সেলস রিটার্নে যাব। হ্যাঁ, এখানে গিয়ে আমরা অ্যাডমিট আইডি সিলেকশন করে নিব, ধরেন হলো রাজু কক্স, এটা আমরা সিলেকশন করে এখান থেকে আমরা অ্যাডমিট আইডিটা দিয়ে দিব। হ্যাঁ, অথবা আমরা সেলস আইডিটা দিয়ে দিব। হ্যাঁ, আমরা এখান থেকে এখন মেডিসিন সিলেকশন করে নিব অমিডিট 20। ঠিক আছে, আমরা এটা না দিয়ে আমরা অন্য একটা সেলস নিতে পারি, এটা নিলাম। দেন এখান থেকে আমরা নাফারিফিট, এটা আমরা নর্মাল দিব। এখন আমাদের ধরেন সেল করছি ওইটা 5টা, আমি এখান থেকে একটা রিটার্ন নিব। ঠিক আছে, তাহলে 5 টাকার প্রোডাক্ট সে রিটার্ন করতেছে, আমরা অ্যাড টু কার্টে ক্লিক করে দিব, করে আমরা জাস্ট রিটার্নটা কনফার্ম করে দিব, তাহলে আমাদের প্রোডাক্ট স্টকে চলে আসবে এবং ওই পেশেন্টের অ্যাকাউন্টে রিটার্নটা চলে যাবে। আমরা একটু দেখি তাহলে, ফার্মেসিতে যদি যাই, অ্যাডমিট সেলসে যদি যাই, তাহলে এখানে ওই পেশেন্টের বা ওটি পেশেন্টের যে মেডিসিনটা রিটার্ন করবে সেই রিটার্নটা কিন্তু তার লিস্টেড হয়ে যাবে বা লিস্টে চলে আসবে আর কি। হ্যাঁ, তো আমরা দেখি তাহলে, দেখেন একটু আগে কিন্তু এই পেশেন্টের কিন্তু টোটাল ডিউ ছিল 5 টাকা, কিন্তু এর মধ্যে সে দেখেন 5 টাকার প্রোডাক্ট রিটার্ন দিয়ে ফেলছে, তাহলে টোটাল পেবল 70 এবং সে টোটালি ফুল টাকাটা পেড করে ফেলছে। ঠিক আছে, এখন যদি আমি বিল ডিটেলসে যাই দেখতে পাবো, দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল কত টাকা সেল হয়েছে, কত টাকার প্রোডাক্ট রিটার্ন হয়েছে, এভরিথিং কিন্তু আমরা দেখি এবং কোনো ডিউ আছে কিনা। হ্যাঁ, এইভাবেই এখন আপনি আমরা যে সেল করলাম রিটার্ন এগুলো কিন্তু সব আপনার স্টকে অটো প্লাস মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, এবং ফার্মেসির মধ্যে অন্যান্য সব অপশন আছে আগের মতোই। হ্যাঁ, লো স্টক চেক করা, এক্সপায়ার চেক করা, অন্যান্য সব কিছুই, দেন রিটার্ন টিটার্ন গুলো তো দেখলেনি। হ্যাঁ, তো এটি হলো আপডেটেড ভার্সন আর কি, আপনারা একটু দেখেন।